তো মহাপ্রভু কলিকালের জীবকে উদ্ধারের জন্য, কল্যাণের জন্য একটি উপদেশ দান করেছে। কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পার। হরিনাম করতেই হবে একদিন না একদিন। আজকে যদি কারোর সুযোগ না থাকে না করো, কোনো না কোনো জন্মে তোমাকে এই পথ দিয়ে আসতেই হবে। আমাদের জগতে অনেক রাস্তা আছে, কিন্তু মহাপ্রভুর কাছে যাওয়ার একটাই রাস্তা, হরের নামইব কে বলে। এ যত জন্মে না আর যত দিন না তুমি এই পথে আসবে, তোমার মুক্তিও নাই আর শান্তিও নাই। তা এখন কি একটু আমরা হরিনাম গাইতে পারি? সবাই গাইবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি বল কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय जगत गुरु कल्पतरु श्री गौरांग महाप्रभु के। একটি মেয়ে, নারী পুরুষ নিয়েই তো সংসার। তার দুজনেরই ভজন সাধনে এক সংসারে সিদ্ধি লাভ করে, পরস্পরের সহযোগিতায় মহানতায় পৌঁছে যায়, ধর্মকর্ম পূর্ণরূপে প্রাপ্ত হয়। একে অপরের সাহায্যে কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। তো একটি মেয়ে কুমারী বেলা তো এই ঠাকুর নিয়ে আর হরিনাম নিয়ে সময় কাটিয়ে দেয়। তো মা বাবা বলছেন যে দেখ মা, এই রকম করে ঠাকুর ঘরে সময় কাটালে এরপরে তোমার তো বর পাওয়া যাবে না। বলে কেন? বলে দেখো, জগতে এই কৃষ্ণ ভক্তি প্রবণ, কৃষ্ণ পরায়ণ ছেলে পাওয়া বড় কঠিন। ধর্ম পরায়ণ সত্য পথে থাকা মানুষ বড় কম। তা তুই যদি কৃষ্ণ ভক্তিমতী হোস, তাহলে ছেলে পাবো কোথায়? এই জন্য আমার অনুরোধ, ওই পথ ছেড়ে দিয়ে
তুমি এই যে সাধারণ বিষয় বৈভব ভোগ বিলাসে যারা আছে এই পথে চলে এসো, তাহলে তোমার সর্বাঙ্গীন কল্যাণ হবে। বললেন বাবা আপনার কথার মধ্যেও যুক্তি আছে যে পাবো কোথায়, তবে আপনি জেনে রাখবেন মহাপ্রভু ভগবান কৃষ্ণকে বলা হয় কল্পতরু, তাই না? কল্পতরুর মানে কি না, যা চাওয়া যায় তার কাছে তিনি সকল মানুষের সব ইচ্ছা পূরণ করেন। তিনি হলেন কল্পতরু। তো সুতরাং আমি যে আশায় গোবিন্দের ভজন করছি, একদিন সেই কল্পতরু আমার ইচ্ছাও পূর্ণ হবে। এ জগতে তার জীবনকে যে যেভাবে সাজিয়ে নিচ্ছে, যে যা চাইছে সেই তা পাচ্ছে, যে যেভাবে চাইছে জীবনটাকে রাঙিয়ে নিতে সে সেভাবেই পাচ্ছে। সুতরাং আমি যা চাই আমি তাই পাব। এ জগতে অভাব বলে কিছু নাই। গোবিন্দ সকলের সব ইচ্ছা পূরণ করেন, আমার ইচ্ছা পূর্ণ হবে না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুর নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুর নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাকায়ে ওহি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুর নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুর নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুর নাম। এই নামে জপ ভালো আপনার ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। ওই নাম জপ হলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। এই নামে জপ ভালো আপনাদের ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। আরে নাম জপ হলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে। জপরে জপরে জপ হরি রসনা সুধা মাখা এই কৃষ্ণ নাম। ওই জপরে 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 রসনা মধুমাখা হই কৃষ্ণ নাম। বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি। কৃষ্ণ কেশব মধুমাখা কৃষ্ণ নাম। মধুমাখা এই হরি সুধা মাখা এই কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম মধুমাখা
জিনিস আমরা সংসারে বুঝতে পারি না, সেটা হলো জোর করে কাউকে ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না। আমার ছেলে মেয়েকে ভক্ত করে গড়ে তুলব, পারবেন কি? যে আমি আমার ছেলেকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি একটা নেতাজি বানিয়ে দেবো, একটা বিবেকানন্দ তৈরি করব, হবে? করা যাবে না। কারণ কি, যদি না করে আপে, তারপরেরটা কি? এগুলো জানলে ভালো, তাহলে আপনারা অনেক দিক থেকে রক্ষা পাবেন। না হলে এই হলো না গো, আমি বিষ খেয়ে মরে যাবো, আমার ছেলে এরকম করবে। হ্যাঁ, এগুলো শুনে রাখবেন আর একটু পরখ করে দেখবেন কথাটার কত মূল্য আছে। যদি না করে আপে, আপে মানে যদি সে নিজে না আসে, বুঝতে পারে, তাহলে করায় কার বাপ? হ্যাঁ, কেউ পারবে না। যে আমার ছেলেটাকে একটু বুঝিয়ে দেন, একটু মানুষ করে দেন, তাহলে তো এরকম একটা কারখানা খোলা যেত। হ্যাঁ, সব বানিয়ে ছেড়ে দেবো। ঠিক এরকম যারা আপনারা জানেন, যারা আপনারা এখানে হরিনাম শুনছেন, আপনাদের আশেপাশে যেহেতু চোখ ভগবান খোলা দিয়েছে, অনেক দেখছেন আপনারা, যারা এই পথে এসে গেছে, গোবিন্দকে নিয়ে জীবন কাটাচ্ছেন, হরিনাম করে, তারা অর্থ চায় না। তাদেরকে আপনি কিন্তু বুঝিয়ে গোবিন্দ সেবা ছাড়াতেও পারবেন না, কেড়ে নিতে পারবেন। কারণ ওটি তাদের মর্যাগত, তারা অনেক জেনেছে, মরে যাবে তবু গোবিন্দকে ছাড়বে না। রাজ্য ছাড়বো তবু ধর্ম ছাড়বো, সংসার ছাড়বো তবু সত্যকে ছাড়া যাবে না। এগুলো যারা জানতে পেরেছে, তাদেরকে টেনে কখনো আনা যাবে না সংসারের মধ্যে যে তোমরা ও পথটা ছেড়ে দাও। ঠিক তেমনি তার উল্টো দিকটা, কাউকে জোর করে আমরা বুঝিয়ে সুঝিয়ে এই পথে টেনে আনতে পারবো না। এই আমরা হরিনাম গাইছি, আমাদের মনের ইচ্ছা কিছু মানুষ এই পথে আসুক, এটা আমাদের মানে অন্তরের ইচ্ছা। তাই আমরা হাজার গ্রন্থ পড়ে তার অনুভব করে মানুষকে বোঝানোর চেষ্টা করি। তো তা বলে এই নয় যে আমরা হাজার হাজার মানুষকে বুঝিয়ে ফেলেছি, পারি না। এই আমরা বলি, মানুষ শোনে, শোনার পরে সিদ্ধান্ত নেয় কি উচিত। হ্যাঁ, এই যে চন্দন বাবা, চন্দন বাবাকে ডেকে দেন, ওই যে চন্দনওয়ালা বাবা, আর দেওয়ার লাগবে না, আপনি বসে পড়ুন। হ্যাঁ, বলো রাধে রাধে। হ্যাঁ, বেলা যায়, আমারও খাওয়ার ইচ্ছা জেগে যাবে, সময় হয়ে যাবে। তা আর চন্দন নয় বাবা। তাহলে স্বয়ং ভগবানের কথা যারা শোনে, তারা কিন্তু আর এদিকে আসতে চায় না। যারা শোনে না, তাদেরকে টেনে আনা যাবে না। এই জন্য যে যার পথে সে তার যাবে। বাবা, আপনি চিন্তা করবেন না যে মেয়েটাকে পাত্রস্থ করতে পারলাম না বলে আমি থেকে যাব কিংবা আপনার কষ্ট হবে, হবে না। যে যার কর্মফলে আসে, আর কর্মফলে জানেন বাবা, বিধাতা বলে একজন আছে, যে বিধাতা আমাদের কর্ম অনুসারে ফল দান করে। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন, এ দণ্ড দাতা বিধাতা আমি, মানে আমি ফল দান করে থাকি। তুমি কর্মটা তুমি করবে, সকাল থেকে সন্ধে পর্যন্ত কর্মটা তুমি করবে, কিন্তু ফলটা আমি দেব।
তাহলে এই ফলদাতা স্বয়ং গোবিন্দ, তিনি আমাদের দেবেন, কিন্তু কর্মটা আমাদের করতে হবে। তাই যদি আমার ভাগ্যে বর থাকে, মানে কৃষ্ণ ভক্তি বর স্বয়ং ভগবান দেবে, আর যদি না থাকে জীবনটা হরিনাম কীর্তন করে কাটিয়ে দেবো। নিতাই গৌর। আহা পরম করুণ পহু দুই জন নিতাই গৌর চন্দ্র। ওই না পরম করুণ বহু দুই জন নিতাই গৌরচন্দ্র। আমার পরম করুণ বহু দুই জন নিতাই গৌর চন্দ্র। আমার পরম করুণ বহু দুই জন নিতাই গৌরচন্দ্র। তুমি সবে অবতার সারি শিরোমণি, কেবল আনন্দ কন্দ। হইলা সবই অবতার সারে শিরোমণি, কেবল আনন্দ কন্দ। প্রভু আমার সবই অবতার সারি শিরোমণি, কেবল আনন্দ কন্দ। হইলা সবই অবতারে সারে শিরোমণি, কেবল আনন্দ কন্দ। পরম করুণ বহু দুই জন আহা নিতাই গৌর চন্দ্র। হইলা পরম করুণ বহু দুই জন নিতাই গৌরচন্দ্র। বলে আমার 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 গোরা, আমার 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 গোরা। গৌর প্রেমে বহে ধারা। ও যে আমার 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 গোরা, যার নয়নে বহে ধারা, শুধুই আমার 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 গোরা। যেন নয়ন জলে ভিজে তারা, আমার 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 গোরা। শুধু আমার গোরা আমার গোরা। दयाल नित्यानंद प्रभु की। नमस्ते गुरुदेवाय सर्वसिद्धि प्रदायिने सर्वमंगल रूपाय सर्वानंद विधाय आनंद लीलामय विग्रहाय हे माधवच्छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্ত যেন চরাচর তদ্বদ দর্শিত যেন তস্मै শ্রী গুরবে বন্দে গুরু শ্রী চরণদুবে। বন্দে গুরু শ্রী চরণরবি। বন্দে গুরু শ্রী চরণদুবে। বন্দে গুরু শ্রী চরণরবি। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। বন্দে গুরু শ্রী চরণরবিন্দ। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। বলো বন্দে গুরু
শ্রী চরণর বীর বন্দে গুরু শ্রী চরণর বলো বন্দে গুরু শ্রী চরণর সংসার দাবন পীড়লক ত্রাণ কারুণ্য ঘনা ঘনতাম প্রাপিতস্য কল্যাণ গুণার্ণব বন্দে গুরু শ্রী চরণর বলো বন্দে গুরু শ্রী চরণর বন্দে গুরু শ্রী চরণর মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্র তান মনোরসেন রোমাঞ্চকম পার্শ্ব তরঙ্গ ভাবি বন্দে গুরুশ্রী চরণারবিন্দ বিগ্রহ আরাধনা নিত্য নানা সিঙ্গার তান মন্দির মার্জনাদ জগতস্য ভক্তস্য নিজ যত বন্দে গুরু শ্রী চরণর বন্দে গুরু শ্রী চরণর বন্দে গুরু শ্রী নাচে সোনা আরে গোরা
গয়রা কিবা নাচে সোনা রা নাচে গো ও কিনা ভাবে বিভোর ও নাচে শোনা গোরা নাচে গো ভাবি দিদি গৌরী আদি নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে সুরভরি গোরা গো নাচে শোনা গোরা নাচে আদি নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে রাধে শ্রী রাধে বলে গো নাচে সোনার গোরা নাচে আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে চিরাদি চিরাদি বুড়ি নাচে সোনার গোরা নাচে আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে চিরাদি চিরাদি হরি হরি বল আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা অবতার গহরয় ভূতাম কেন না ভজিলি তারে অবতার গহরয় ভূতাম কেন না ভজিলি তারে অবতার সার গোরায় অবতার কেন না ভজলি করে বলে কদিনি রে বা গেল না পিরা আপন করম হেরে মন আমার আপন করম হেরে ওই করিলি রে বাস, গেল না প্রিয়া, আপন করম ফেরে গনাব, আপন করম ফেরে। আমার গৌর ভজন হলো না আমার গৌর ভজন হলো না রে। এমন করুণাময় অবতারে গৌর ভজন হলো না করুণাময় অবতারে গৌর ভজন হলো না রে। অবস্থি চৈতন্য অবতারে
হলো না রে। শ্রী চৈতন্য অবতারে আয় দাদে 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 হলো না রে। নামে বিলামেন দাদে দাদে ভজন হলো না রে। কে বলে অকাতরে অকাতরে আমারে গৌর ভজন হলো না রে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যার অপার করুণায় কলিহত জীব, কলি পামর জীব, পতিত জীব দিব্য নাম উচ্চারণ মাত্রে ভব সমুদ্র পার হতে পারে, সেই ভজনকারী সাধনকারী স্মরণ মঙ্গলকারী সকল ভক্তবৃন্দের পাদ পদ্মে প্রণাম নিবেদন করছে। আমার নিত্যানন্দ হে আমার গৌরঙ্গ আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য तो बोलिए गौरंग महाप्रभु के। खूब सुंदर। जगत गुरु श्री नित्यानंद प्रभु की জয় দিলে জয় হবে, দিলে পাবে আর নিলে যাবে। আমরা যদি মহাপুরুষদের জয় দিয়ে থাকি তাহলে সে জয়টা আমাদেরই হবে। তো সুতরাং মহাপুরুষদের জয় দিয়ে যে কোনো কর্মে প্রবেশ করতে হয়। তো আজকে শ্রী হরি মন্দিরের দিন আরতি উপলক্ষে ভক্তপ্রবর গৃহস্বামী বাড়িতে এরকম নাম যজ্ঞ হরি সভার আয়োজন করেছে। এটি সম্পূর্ণরূপে মাঙ্গলিক বিষয়, এর কোনো ঘাটতি নাই, এর কোনো কমতি নাই। সম্পূর্ণরূপে তিনি মহাপ্রভুর কৃপা পাবেন, এতে কোনো সন্দেহ নেই। শুধু সন্দেহ থেকে যায় আমাদের, আমরা যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছি, আমরা কি পাওয়ার জন্য এখানে এসেছি? একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে প্রসাদ, মহাপ্রসাদ পাওয়ার জন্য এখানে আসা। আরেকটা হলো হরিনাম শ্রবণ কীর্তনের দ্বারা জীবনকে মহাপ্রসাদে পরিণত করা। আরেকটি হলো, যদি আমরা কীর্তন করতে পারি তাহলে এই মহতি যজ্ঞ থেকে আমরাও কিছু পেতে পারি। তাহলে তিনটে জিনিস আজ এখানে পাওয়া যাবে। গৃহস্বামী যিনি করাচ্ছেন তিনি টোটালটাই প্রাপ্তি হবেন, আর বাকি আমরা যদি কিছু করতে পারি তাহলে আমরা যদি ওখানে প্রসাদ পেয়ে নি তাহলে তো কৃপা হবে, নিশ্চয়ই হবে। কিন্তু প্রসাদ তো কি জিনিস সেটাই জানি না, সেটা জানা না। আর না হলে প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি হয়। ওটা জেনে পেতে হবে, প্রসাদটা কি সে বিষয়ে আমাদের জানা নাই, জানতে হবে। যেদিন আমরা এই প্রসাদের মহিমামৃত জানতে পারবো, প্রসাদ তখন আমার কাছে অমৃতের কাজ দেবে। অমৃত মানে অমরত্ব, হ্যাঁ। তো সেটা আমরা সেই দিন প্রাপ্ত হব যেদিন আমরা এই তত্ত্বটা জানতে পারব। আর এখানে যেটা চলছে সেটা হচ্ছে দুটো, একটা শ্রবণ আর একটা কীর্তন, দুই সমান। যদি কেউ শুনতে পারে তিনিও মহাপ্রভুর কৃপা পাবেন, আর যিনি অমল হরিনাম স্মরণ মনন করবেন তিনিও মহাপ্রভু। সর্বস্ব তোমার চরণে সপীরা
পড়েছি তোমারি দাগে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দাগে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দারে। তুমি তো ঠাকুর আমি তো কুকুর, প্রভু তুমি তো ঠাকুর আমি তো কুকুর, বলিয়া জানো গে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার দাগে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দাগে। আমি পড়েছি তোমারি দারে প্রভু, পড়েছি তোমারি দাগে। আমি পড়েছি তোমারি দাগে প্রভু, পড়েছি তোমারি দাগে। সর্বস্ব তোমার চরণ